উপস্থিতি, কালামুল্লাহ একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করে অল্প সময়ে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। এরশাদ হচ্ছে, আল্লাহ পাক বলেন, لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين وأخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে নিষেধ করি নাই। কি নিষেধ করি নাই? আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, যারা তোমাদের ধর্মের ব্যাপারে তোমাদের সাথে তর্কে লিপ্ত হয় না এবং যারা তোমাদেরকে তোমাদের আবাসভূমি থেকে, আবাসস্থল থেকে, নিজের মাতৃভূমি থেকে তোমাদেরকে বের করে দিতে চায় না, এই সমস্ত লোকদের সাথে ভালো ব্যবহার করতে, ভালো কথা বলতে এবং তাদের ব্যাপারে ইনসাফপূর্ণ বিচার করতে আল্লাহ পাক নিষেধ করেন নাই। আল্লাহ পাক বলতেছেন যে লাম ইউকাতিলুকুম ফিদ্দীন, যারা তোমাদের সাথে দ্বীনের ব্যাপারে তর্ক করে না, তোমাদের দ্বীন নিয়ে দ্বীন মুছে দেওয়া, যারা ষড়যন্ত্র করে না। তোমরা মুসলমান, এই কারণে যাদের জনন পূরণ হয় না, যারা তোমাদের সন্তানদেরকে হিন্দু বানাইতে চায় না, নিজের ধর্মের দিকে ডাকতে চায় না, তোমরা মুসলমান, এতে যারা খুশি। ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, এবং যারা তোমাদেরকে তোমাদের আবাসস্থল, জন্মভূমি, প্রাণের জন্মভূমি বাংলাদেশ, লাল সবুজের দেশ থেকে তোমাদেরকে বের করার ষড়যন্ত্র যারা করে না, আল্লাহ পাক বলেন আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, যে তোমরা তাদের সাথে ভালো ব্যবহার করবা এবং তাদের ব্যাপারে ইনসাফপূর্ণ বিচার করবা। এটাই আল্লাহ নির্দেশ দিয়েছেন। করবা না এমন নির্দেশ আল্লাহ দেন না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আর আল্লাহ পাক বলেন যে নিশ্চয় যারা ইনসাফপূর্ণ বিচার করে, যারা ইনসাফ কায়েম করার চেষ্টা করে, যারা ইনসাফ নিয়ে মানুষের দ্বারে যায়, ইনসাফ যারা ন্যায় বিচার, ন্যায় পরায়ণতা যারা প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। পড়ে নাই, ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা কাতালুকুম ফিদ-দীনি ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম ওয়া যাহারু আলা ইখরাজিকুম আন তাওয়াল্লাউহুম ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম ফাউলাইকা হুমুজ যালিমুন। এবার আল্লাহ পাক বলেন যে, এবার শুনে রাখো, যারা তোমাদের ধর্মের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে তর্কে লিপ্ত হয়, তোমাদের সাথে তর্ক করে, তোমরা ইসলাম ধর্মের অধিকারী মুসলমান বলে যাদের জনন হয়, মুসলমানিত্ব যারা মিটায় দিতে চায়, ইসলাম ধর্ম যারা মুছে দিতে চায়, যারা সর্ব জায়গায়, সব জায়গায় অন্য ধর্মের কৃষ্টি কালচার, আচার আচরণ প্রচার করতে চায়, আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক তোমাদেরকে নিষেধ করেন নাই যে যারা তোমাদেরকে তোমাদের আবাসভূমি থেকে বের করে দিতে চায় এবং তোমাদের দ্বীনের ব্যাপারে যারা বাড়াবাড়ি করে তোমাদের সাথে তর্কে লিপ্ত হয়, তাদের সাথে বন্ধুত্ব করতে আল্লাহ পাক তোমাদেরকে নিষেধ করেছেন। তাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করা যাবে না, তাদেরকে বন্ধু বানানো যাবে না। তোমাদের ধর্ম নিয়ে যারা ছিনিমিনি খেলবে, তোমাদের ছোট ছোট কচি বাচ্চাদেরকে যারা বই দিবে, মূর্তি পূজা শিখাবে, হিন্দুত্ববাদী শিখাবে, তোমাদের ঘরের মা বোনদেরকে যারা স্টার জলসা, জি বাংলা দেখায়া হিন্দুত্ববাদী শিখাবে, এবং যারা তোমরা বাংলাদেশের লোক, তোমাদের মাতৃভূমি দখল করার পায়তারা করবে, ষড়যন্ত্র করবে, আল্লাহ পাক বলেন আন তাওয়াল্লাউহুম, আল্লাহ পাক তাদের সাথে তোমাদের সম্পর্ক স্থাপন করতে, বন্ধুত্ব স্থাপন করতে আল্লাহ পাক নিষেধ করেছেন। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম ফাউলাইকা হুমুজ যালিমুন, যদি কেউ এমন ব্যক্তিদের সাথে সম্পর্ক স্থাপন করে, এমন ব্যক্তিদের সাথে যারা বন্ধুত্ব স্থাপন করবে, আল্লাহ পাক বলেন এই সমস্ত ব্যক্তিরা হলো জালেম।
তোমাদের ধর্ম ইসলাম ধর্ম, যেটা আমি আল্লাহর কাছে সবথেকে পছন্দনীয় ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাক বলেন যত ধর্ম আছে পৃথিবীর বুকে সবথেকে পছন্দনীয় ধর্ম হচ্ছে আমার কাছে ইসলাম ধর্ম। আর ইসলাম ধর্ম যারা মিটায় দিতে চায়, ইসলাম ধর্ম নিয়ে যারা ষড়যন্ত্র করে, তাদের সাথে তোমরা বন্ধুত্ব স্থাপন করবা, এটা পশ্চিমকালে আল্লাহ পছন্দ করবে না। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। যেমনি ভাবে ইতিপূর্বে আমাদের কোরআনের তাফসির গুলোকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছিল, ইতিপূর্বে কোরআনের তাফসির গুলার মধ্যে যেমন বাধা প্রদান করা হচ্ছিল, বন্ধ করে দেওয়ার পায়তারা চলতেছিল, আজকে আমাদের দেশ নিয়ে সেইভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে। আজকে ভারত থেকে হুমকি আসছে যে আমরা চট্টগ্রাম দখল করব, আমরা সিলেট দখল করব, আমরা যশোর দখল করব। সম্মানিত উপস্থিতি, এক ব্যক্তি বলেছিল যে তোমরা যে দখল করতে চাও, নিতে চাও আমাদের চট্টগ্রাম, এটা কি যৌতুক হিসাবে নিতে চাও? কি হিসাবে তোমাদেরকে দিব আমরা? যৌতুক আমরা কখন দিতে পারি? যখন স্বেচ্ছায় আমরা আমাদের বউকে তোমাদের হাতে তুলে দিব, তখন আমরা বউ যৌতুক দিতে পারি। কিন্তু আমরা তো বউ তুলে দিই নাই, বউ তো পলায় গেছে। বউ যদি পলায় যায় তো কি হিসাবে তোমরা দাবি করো তোমরা চট্টগ্রাম নিবা, আমার বাংলার জন্মভূমি নিবা? আমাদের লাল সবুজের পতাকা এমনি আমরা পাই নাই, অনেক শহীদের রক্তের বিনিময়ে আমরা এই লাল সবুজের পতাকা আমরা ধারণ করেছি। লাল সবুজের পতাকার দিকে যদি কেউ শকুনের চক্ষু নিয়ে তাকায়, তার চোখ আমরা উপরে ফেলবো। কেউ যদি কালো হাত বাড়ায়, যেমনি ভাবে কুরআন এবং সুন্নাহ, রাসূল, হাদিস নিয়ে কেউ কটূক্তি করলে আমরা মুসলমান বসে থাকি না। আওয়ামী লীগ না, বিএনপি না, জাতীয় পার্টি না, জামাত না, কুরআন হাদিস রাসূল নিয়ে কটূক্তি করবে আর মুমিন দাবি করে বসে থাকবে, এই মুসলমান আমরা না। তেমনি ভাবে আমার বাংলার মানচিত্র নিয়ে ষড়যন্ত্র চলবে। ভারত থেকে তারা স্বপ্ন দেখবে গরুর পেশাব খেয়ে, তারা তো গরুর পেশাব ভক্ষণ করে, এটাকে তারা, যারা গরুর পেশাব খায় তাদের জ্ঞান বুদ্ধি আর কতটুকু হবে? তারা জেগে জেগে স্বপ্ন দেখে তারা বাংলাদেশ দখল করবে, তাদের মাথা ঠিক নাই। কারণ ইতিপূর্বে আমাদের নজির এমন হয় নাই যে কোন সরকার প্রধান দেশীয় কোন বিষয়ে আলেম ওলামাদেরকে ডেকেছে। আমরা ইতিপূর্বে দেখেছি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ভারত বিষয়ে বাংলাদেশে গন্ডগোল, যখন ভারতের মিডিয়াগুলো বাংলাদেশের ব্যাপারে অপপ্রচার চালাচ্ছে, যখন ভুল তথ্য তুলে ধরছে, তখন দেশীয় সর্ব ধরনের আলেম ওলামাদেরকে এবং প্রত্যেকটা ধর্মের ধর্মগুরুদেরকে সাথে নিয়ে পরামর্শ করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াশাবিরহুম ফিল আমর, তোমরা প্রত্যেকটা ক্ষেত্রে মশওয়ারা করো, পরামর্শ করো। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আর যখন মশওয়ারা হয়ে যাবে, পরামর্শ হয়ে যাবে, যখন একটা সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যাবে, তখন তোমরা আল্লাহর উপর ভরসা করে সেই জায়গায় তোমরা ঝাঁপিয়ে পড়ো। সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি আলেম ওলামাদেরকে সম্মানের সাথে ডেকে তাদের সাথে পরামর্শ করা হয়েছে। তো ভারতের জ্বলন শুরু হয়ে গেছে। আর আমাদের প্রধান উপদেষ্টা তিনি বিচক্ষণার সাথে লালমনিরহাটে যে বন্ধ বিমানবন্দর ছিল সেটি চালুর ব্যবস্থা করেছেন। এই জন্য এদের মাথা আরো নষ্ট হয়ে গেছে। লালমনিরহাটের এই বিমানবন্দর যদি চালু হয় আর ভারত যদি আমাদেরকে হুমকি ধমকি দেয়, তাহলে এদিক দিয়ে লালমনিরহাটের এই সাইড দিয়ে ভারতকে তছনছ করা, মুহূর্তের মধ্যে ভারতকে তছনছ করা যাবে। এই জন্য ভারতের মাথা নষ্ট। আর মিডিয়া মিথ্যা বলার কারণে কোন মিডিয়া যদি নোবেল পাইতো, তাহলে ভারতের মিডিয়াগুলো মনে হয় পাইতো। তারা বাংলাদেশ নিয়ে এত অপপ্রচার চালাচ্ছে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ আমার সোনার জন্মভূমি, মাতৃভূমি। আমরা ইতিপূর্বে দেখেছি আলেম ওলামা থেকে সর্ব ধরনের মানুষ, যারা হিন্দুত্ববাদী, যারা হিন্দু, তাদের মূর্তি পূজা, তাদের মণ্ডপগুলা আলেম ওলামা থেকে সর্ব ধরনের লোক পাহারা দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা এমন ধর্মের অধিকারী যে আমরা শান্তি চাই, আমাদের দেশে আমরা শান্তি চাই, বিশৃঙ্খলা চাই না।
তারা আমাদের দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তারা আমাদেরকে শান্তি শিখায়, ধর্মত্ব শিখায়। আরে তোমরা তো আমাদের বাবরি মসজিদ ভেঙে তোমরা রাম মন্দির তৈরি করেছো, আমাদের রক্ত এখনো টগবগ করছে, তোমরা আমার মুসলমান ভাইদেরকে দিনের আলোতে তোমরা হত্যা করছো, তাদেরকে অন্যায়ভাবে তোমরা বিতাড়িত করছো দেশ থেকে, আমাদের রক্ত এমনি টগবগ হয়ে আছে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করে গেছেন, ইসবাতানি মিন উম্মতি, আমার উম্মতের দুইটি দল এমন থাকবে যারা জান্নাতি, যাদেরকে আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ দিয়েছেন। তারা কারা? একটি দল যারা ইসাবাতুন তাগজুল হিন্দা, যারা হিন্দুস্তান গজওয়াতুল হিন্দে শরীক হবে এমন একটি দল, যারা হিন্দুস্তানের সাথে যখন যুদ্ধ বিগ্রহ শুরু হবে তখন যারা এই যুদ্ধে অংশগ্রহণ করবে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যারা তাদেরকে আল্লাহ পাক জান্নাতের ঠিকানা দান করবেন, জাহান্নাম থেকে নাজাত দিবেন। এবং আরেকটি দল ওয়াইসাবাতুন তাকুনু মা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যেই দল দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজের সাথে যুদ্ধে অংশগ্রহণ করবে, তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই হাদিস বর্ণনার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন সেই পর্যন্ত হায়াত পাই, এবং আমি হায়াত যদি আমি সেই পর্যন্ত পাই, আমি আমার জান দিয়ে, আমি আমার মাল দিয়ে আমি সেই যুদ্ধে অংশগ্রহণ করব। সম্মানিত উপস্থিতি, আমিও বলে যাই, আমিও জীবিত থাকা অবস্থায় যদি গজওয়াতুল হিন্দ সংগঠিত হয়, আমি আমার জান দিয়ে, মাল দিয়ে আমি সেই যুদ্ধে অংশগ্রহণ করব। আমি আমার জীবদ্দশায় যদি আমি সেই যুদ্ধ সংগঠিত না হয়, আমি আমার ছেলে সন্তানদেরকে বলে যাব, ও বাচ্চারা, তোমরা শুনে রাখো, গজওয়াতুল হিন্দ আল্লাহ রাসূল বলেছেন একদিন সংগঠিত হবে, তুমি তোমার মাল দিয়ে, জান দিয়ে, যেইভাবে হোক তুমি সেই যুদ্ধে অংশগ্রহণ করবা।